কোনো মুসলমানের কাছে যদি কোরবানির 3 দিন 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মানে কোরবানি যেদিন হয় এটারই কয় 10ই জিলহজ। কোরবানি যেদিন হয় এটারে কি কয়? এটা এই দিন তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে চলাকালীন অবস্থায় প্রথম দিন সকাল থেকে মানে কোরবানির দিন ভোর থেকে তৃতীয় দিন সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, তার নিত্য প্রয়োজনীয়, ওই যে কইলাম বাজার, ওষুধ, বই, খাতা কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, এগুলোর টাকা ছাড়া, খরচ ছাড়া অতিরিক্ত যদি কারো কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা, পণ্য, মাল থাকে, সম্পদ থাকে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। আচ্ছা, তাইলে এইবার বলেন তো কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব? আমরা বানায় নিছি এগুলো বড় লোকে করবো, অথবা মন চাইলে আচ্ছা করো, কোরবানি করবে, যখন মন হয়েছে করো। এটা কি আপনি এটা খামখেয়ালি না? এটার হিসাব কিতাব নাই, এটার কোনো হিসাব কিতাব না। মাল সম্পদ আপনি হিসাব করতে হবে না, আপনাকে মাসআলা জানতে হবে না। কথা বলেন না কেন? আমি আপনার উদাহরণ দিই, মনে করেন কোনো ছেলে সৌদি আরব বা যেখানেই থাকুক, বিদেশ থাকে, তো সে প্রত্যেক মাসেই বা 2 মাস পর পরেই বাড়িতে বাপমার জন্য কখনো 30,000, কখনো 20,000 টাকা পাঠায় ছেলেটা। কারণ এখন সামনে কোরবানি, তো এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠাইছে ওই বিদেশের ফুট। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া বাপমার নামে 2 শরিক কোরবানি দিছে। ভালো কথা, কোরবানি দিছে, বাপমার কোরবানিও আদায় হয়েছে, তারার কোরবানি দিছে ঠিক আছে। কিন্তু এই ছেলেটা, যে ছেলেটা বিদেশে আছে আজ 2 বছর 3 বছর ধরে, তার কাছে 52.5 ভরি রূপার দাম হইল সর্বোচ্চ যদি 1,000 টাকা বড়ি হয় তাহলে 52,500, আর কখনো কখনো 1200-1300 টাকাও রূপার বড়ি হয়, আবার কমেও 700-800 টাকাও হয়। আমি ধরে নিলাম 60,000, ধরে নিলাম কয় হাজার, চূড়ান্ত একেবারে নিখুঁত সংখ্যাটা আপনি দোকান থেকে জেনে নিতে পারবে, 60,000 টাকা। এখন ওই ছেলেটার কাছে, বিদেশে যেই ছেলেটা, তার কাছে তার নিজস্ব ব্যাংকে অ্যাকাউন্টে অথবা যে কোনো মাধ্যমে তার কাছে কি আরো 60, 1 লাখ, 2 লাখ টাকা নাই? তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? কথা বলেন না? তাহলে তার যে বাপমার নামে কোরবানি দিল, তো এর কোরবানি আদায় হয়েছিনি? তো আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান এরকম করে বলেন না কেন? বাপমার কোরবানি না দিলেন আপনি, বাপমার কোরবানি আদায় হইল, কিন্তু এর কোরবানি কই? তাইলে 10 বছরও যদি সে বাবা মার কাছে টাকা দিল, ঠিক আছে, ওদের নামে কোরবানি হইল, কিন্তু এর কোরবানি আদায় হয় নাই। নবীজি বলছেন যে কোরবানি সামর্থ্য থাকার পরেও দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসলমানদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তুই আসবি না, সাবধান, তুই আইবি না বেটা, তোর ঈদের নামাজের দরকার নেই, তুই উঠতেলা, তুই হতার থাক, উড়িস না। কথা বুঝছেন? বলে আচ্ছা, বলে না, তাইলে কি করতে হবে? বাবার কোরবানি সেটাও আপনি দিলেন, ইহসান করলেন। আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এর লাগে আমার আর লুঙ্গি কিনানোর দরকার নেই, ওরা আসে না, লাগতো না লুঙ্গি, তো আমার আব্বারে আমি কোরবানির লেগে টাকা দিছি দেখিয়া আমি আর কোরবানি দিতাম না, এটা কথা হইল? তো আমার আব্বারে যে আমি আগে টাকা দেই, আপনি তো টাকা সবসময় দেন, তাহলে এখনকারটা দিলে আপনারটা বাদ যাবে কেন? কথা বুঝছেন কিনা? তাহলে ছেলের কোরবানি দিতে হবে কিনা আলাদা? বলে আলাদা। 2 ভাই চাকরি করে, ব্যবসা করে, যেটাই করুক, একসাথে সংসার, দোনোজনে মিল্লা 15,000 করে 30,000 টাকা আব্বারা তুলে দিছে। আব্বা আমি মুরব্বী মানুষ, সামনের নামে কোরবানি দেন, বুঝতেও না কদ্দুর খাওন যায় দে, আমনে ভাগ করে দিয়েন, আমগো দোনো ঘরে, আমনে তো এই দোনো ঘরেই খাইবেন, আর কি তা গোস্ত না খাওন? না, গোস্ত না খাওন।
আর কি তা মানছে না কয় কোরবানি টোরবানি কি তা কয় কয় কি মূল তো গোস্ত খাওয়া দোনো ফুতে কামাই করে। তাহলে দোনোজনের উপরে এই 60,000 মানে 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ টাকা থাকার কারণে দোনোজনের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তাহলে দোনোজনের কোরবানির বিকল্প বাবার নামে কোরবানি দিলে এই দুইজনের কোরবানি হইল তো এরা গুনাহগার হবে না? তো এরা ঈদের নামাজ যাইব কেমনে? তার আব্বা না শুধু যাইব, এরা শুধু গোস্ত না খাইব। নবীজি নিষেধ করছে তো যাইতে না, মানা করছে তুমি আইসো না, ইয়ার জায়গা নাই, মসজিদে জায়গা নাই, তুমি তোমার বেডির লগে বাইত নামাজ পড়ো। তাইলে বলে আমি একটু আগেও বলছি 6 জন শরিক কোরবানি দিছে, মনে করেন 6 শরিক হয়ে গেছে একটা গরুতে, আর রয়েছে কয় শরিক? 1 শরিক। তারা দোনো ভাইয়ে সালাকি করে দোনো ভাইয়ে মিল্লা দোনোজনেরই কিন্তু কোরবানি ওয়াজিব, আলাদা আলাদা টাকা আছে দোনোজনের, কিন্তু বখিলি কইরা দোনো ভাই 15,000 করে 30,000 টাকা দিয়া 1 শরিক কোরবানি দিছে। ওই কার লগে? ওই 6 শরিক ওয়ালাগো লগে। বোঝেন নাই কথাটা? তাহলে এরা শরিক হইল কয়টা? একটা। আগে আছে কয়টা? কিন্তু এদের কোরবানি ওয়াজিব হইছে 2 জনের না 1 জনের? 2 জনের। তাহলে মূলত শরিক হইল কয়টা? 8টা। বোঝেন নাই এমনি কথা? এরা না মিথ্যা কথা বললো, কিন্তু এদের কোরবানি তো ওয়াজিব হইছে 2 জনের উপরে। তাহলে এখন এরা যখন 2 জনে 1টা টাকা দিয়া শরিক হইল, তো কিন্তু মূলত শরিক কয়জন এনে? না 8 জন। 1 জনের কোরবানিও হবে না। ওই 6 জন তুইও মরছ, তা করে লইয়া মরছ, কারো কোরবানি হবে, কাগো কোরবানি হবে। তো যদি আপনি বলেন যে মিশা কথা কইছে কা তারা, আপনারা তো আগেই বলছে শরীয়তে কোরবানির ক্ষেত্রে মাসআলা সাথীদের সাথে যারা শরিক তাদের লগে মুজাকারা করা, আলোচনা করা, তাদেরকে জানাইয়া শুনাইয়া শরিক নির্বাচন করা। আমনে কারুম আসতে আসতে দেখি বন্ডরুটি খাওননি। কোরবানি মানে কি চা দিয়ে বন দিয়ে ভিজাইয়া খাওন? কথা বলেন না কেন? কোরবানি মানে কি রাইতে চিড়ে ভিজাইয়া সকালে গুড় দিয়ে খাওন? তো তাহলে আপনি খামখেয়ালি করলেন কেন? শেষ কথা, অতএব আপনাদের কাছে আমার মেহেরবানি করে আমি সচেতনতার জন্য এতগুলো কথা বললাম, সব মিলাইয়া বিস্তারিত ব্যাখ্যা আপনারা আরো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন। বলেন ইনশাআল্লাহ। দয়া করে জানা দরকার, খামখেয়ালি করেন না। কোরবানি ইবাদত, কোরবানি গোশত খাওয়া। কোরবানি কি না? গোশত। হজ ইবাদত, হজ ভ্রমণ না। হজ কি নয়? ভ্রমণ না। হজ ভ্রমণ না। হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা হজ। হজ মানে আল্লাহর ঘরে ঘুরা, হজ মানে ভালোবাসার ঘুরাঘুরি। হজে গেছে বান্দা আল্লাহর ভালোবাসায়, আল্লাহ তারে ঘুরায়। কাবা ঘরে আসো, ঘুরো। ঘুরছো? যাও ওইখানে সাফা মারওয়া যাও, যাও ওখানে ঘুরো। ঘুরছো তুমি? যাও এখন মিনাতে যাও, মিনাতে যাও, যাও ওইখানে আল্লাহ বিল্লাহ করো। সারছো মিনা? চলো আরাফাতে যাও, যাও ওইখানে যাও। ওইখানে গেছে, আরাফাত থেকে সন্ধ্যা হয়েছে, একটু শরীরে মানে এতক্ষণ পরিশ্রম করল, আরে না আসো, হাঁটো মুজদালিফা আসো, মুজদালিফার থেকে আবার মিনা আসো, মিনা থেকে আবার কাবা আসো। মানে শুধু তারে ঘুরাচ্ছে, তারে শুধু কি করতেছে? ঘুরাইতেছে। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করেন বান্দা বলে আল্লাহ আইলাম হজ করতে, আপনি দিকে না আড়াইতেন আছে, আপনি দি ঘুরান, ঘটনাটা কি? আল্লাহ বলেন ঘুরতে থাকো, আমি মাফ করতে থাকি। ঘুরা শেষ, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ, তোমারও বাইর করব নিষ্পাপ। খালাস। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, আমার বাসায় তো ওয়াশিং মেশিনের সিস্টেম হলো কাপড়টা দিলে এটা 10 মিনিট ঘুরে, খটখট 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 করে ঘুরে, তো এটা ঘুরে সাফ হয়, ঘুরে সাফ হয়। 10 মিনিট পরে ঘুরতে ঘুরতে এটা বাইর হয় যখন, এটা পরিষ্কার। রব্বুল আলামিন বলে ঘোরো কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, মিনা, কাবা, সাফা, ঘোরো 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 ঘোরো, এবার বের হও মায়ের পেট থেকে নতুন বাচ্চার মতো। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মালিকের ঘর দেখার, মালিকের ঘর দেখার।
এই তর্জমা শুনেন, কোনো ব্যাখ্যা নাই, তর্জমাটা বললাম। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিলাম, মাকানাল বাইত, আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার জায়গা। ইব্রাহিম বানাইলেন, বানানোর পরে আমি ইব্রাহিমকে 3টি কথা বললাম। আল্লাহ তুশরিক বি শাইআন, এক, ইব্রাহিম কোন অবস্থাতেই, জীবনের কোন অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2, ওয়াতাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আমার এই ঘর কাবাকে সর্বদার জন্য আমার তাওয়াফকারী হাজী এবং আমার নামাজি বান্দাদের জন্য পবিত্র রাখো। 3 নাম্বার, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম এখন থেকে নিয়ে আমার বান্দাদেরকে আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজ আদায় করার জন্য ডাক দাও, ডাকো, সারা পৃথিবীবাসীকে ডাকো। ফিন্নাস মানে সব মানুষের ডাক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ডাকবো? আমি এখানে ডাক দিলে নইলে আমার আওয়াজ শুনবে কয়জন? সারা পৃথিবীর মানুষকে আমি ডাকবো কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, নাদি ওয়া আলাইনাল বালাগ, ডাকো তুমি, পৌঁছাবো আমি। তুমি ডাকে না দিবে মিয়া, বাহিরা আমি না বুঝো। সাউন্ড বক্স আমি না লাগাম, কয়টা মাইক লাগবে এটা আমি নাই দেখি। তোমার মতো সদবদনী 12টা মাইক, আমার গোটা কায়নাত আমি একসাথে পৌঁছায় দেবো আওয়াজ। কুল কায়নাতে আওয়াজ ইব্রাহিমের পৌঁছে গেছে। ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলে তুমি আজান দাও, তোমার ডাক দেওয়ার পরে যুগে যুগে কিয়ামত পর্যন্ত কাছের যারা তারা পায়ে হেঁটে আসবে, আর দূরের যারা যত দূরেই হোক বাহনে চড়ে আসবে, এতটা দূর থেকেও আসবে। আস্তে আস্তে মানুষ না শুধু বাহনটা পর্যন্ত দুর্বল হয়ে যাবে, এত দূর থেকেও আমার বান্দা আসবে। তার মানে এখনকার বিমানের তেল শেষ হয়ে যাবে, এখনকার বিমানের হিসাবে কি ফুয়েল কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য তো ট্রানজিট করে, কথা বুঝছেন না? একবারে দূর থেকে, ইউরোপ থেকেও ফ্লাইট আসে না? আল্লাহ বলেন দূর দূর থেকে আসবে। এবার আল্লাহ বলেন সুবহানাল্লাহ, শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, আজীব আয়াত। এখন যদি আল্লাহ বলেন বান্দা কেউ যদি বলো কেন আসবো আপনার ঘরে হজ, আপনি বলেন কারণ কি, হজে আসলে লাভ কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা কিছু বিষয় আছে শুধু কেবল শব্দ দিয়ে বোঝানো যায় না, বাক্য দিয়ে বলা যায় না। লিয়াশহাদু, আয়েশা দেখো, আয়েশা দেখো, আসলেই বুঝবা মানাফিআ লাহুম, তোমাদের জন্য কি কি উপকার এখানে আমি রাখছি। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি কেউ যদি বলে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে কেমন লাগে, আয়েশা দেখো। সাফা মারওয়ায় দৌড়াইতে কেমন লাগে, আয়েশা দেখো। মিনায় কেমন লাগে, আরাফায় কেমন লাগে, বন্ধু এসে দেখো, দেখবা কেমন মজা লাগে। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। এরপরে আল্লাহ বলেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, আর আমার নির্ধারিত হজ্জের দিনগুলোতে আমার বান্দা যেন বেশি থেকে বেশি আমার জিকির করতে পারে, এই জন্য আমি হজ্জের বিধান দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর শেষ কথা হলো আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না? এটা টুকরে দেখেন আপনার জন্যই। আল্লাহ বলবেন না বান্দা,
পুরাটা গোশত তুমি নাও, দিলটা শুধু আমারে দাও। গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত, দিল, এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন।